ষাটোর্ধ্ব চেহারার মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্যের মূর্তি স্থাপিত হলো বিমানবন্দরে। ব্রাত্য রাখা হলো অপর একটি তুলনামূলক সুদৃশ্য মূর্তিটিকে। মূর্তি নির্মাণে কোনো ধরনের নিয়মের তোয়াক্কা না করে ত্রিপুরা আর্ট কলেজের প্রিন্সিপালের নেতৃত্বে সক্রিয় কতিপয় কুচক্রীরা। তবে ঘোমটার আড়ালে ঘোমটা নাচের মূল রহস্য উন্মোচনে বদ্ধপরিকর নিউজ ভ্যানগার্ড। মহারাজার মূর্তি তৈরি নিয়ে দুর্নীতি সংক্রান্ত নিউজ ভ্যানগার্ডের তৃতীয় পর্ব। অবশেষে মহারাজা বীরবিক্রম বিমানবন্দরে তড়িঘড়ি বসানো হলো মহারাজের মর্মর মূর্তি। বিমানবন্দরের নাম পরিবর্তনের পর মহারাজা বীরবিক্রম কিশোরের মূর্তি স্থাপনের উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার, কিন্তু এই মূর্তি তৈরি এবং স্থাপন নিয়ে চলছে ঘোমটার নিচে খ্যামটা নাচ। গত দুদিন যাবৎ নিউজ ভ্যানগার্ড এই সংক্রান্ত খবর পরিবেশন করে আসছে। রবিবার প্রতিবেদনের তৃতীয় দিনে ইতিমধ্যেই ঘুঘুরা মূর্তি স্থাপন করে ফেলেছে এমবিবি বিমানবন্দরে। কালমার্ক্সীয় রবীন্দ্রনাথের মতো পূর্বতন বাম সরকারকে কালিমালিপ্ত করার মতোই বর্তমান সরকারের মুখেও চুনকালি দেবার ঘটনারই পুনরাবৃত্তি করল কতিপয় গেরুয়া রূপধারী ব্যক্তিরা। মহারাজা বীরবিক্রম মৃত্যুবরণ করেছিলেন মাত্র ৩৯ বছর বয়সে, অথচ বিমানবন্দরে বসানো হল ষাটোর্ধ্ব চেহারার মহারাজের মূর্তি। তার পেছনে কলকাঠি নেড়েছে ত্রিপুরা আর্ট কলেজের প্রিন্সিপাল অভিজিৎ ভট্টাচার্য। প্রসঙ্গত, রাজ্য সরকার কর্তৃক মূর্তি নির্মাণ করার দায়িত্ব অর্পণ করা হয় ত্রিপুরা আর্ট কলেজকে। এই দায়িত্ব পেয়ে পর্দার আড়ালে ঘৃণ্য খেলায় মেতে ওঠেন প্রিন্সিপাল সহ কতিপয় কুচক্রী। বিনা টেন্ডারে নিজের কলেজেরই দুই ফ্যাকাল্টিকে মূর্তি বানানোর দায়িত্ব দেয় ত্রিপুরা আর্ট কলেজ। এতেও কোনো ধরনের লিখিত রেজুলেশন গ্রহণ করেননি প্রিন্সিপাল অভিজিৎ ভট্টাচার্য। অভিযোগ, নিজের ঘনিষ্ঠ লোকদের দিয়ে তৈরি মূর্তি স্থাপনের উদ্দেশ্য চরিতার্থ করতে নামেন প্রিন্সিপাল। অভিজিৎ ভট্টাচার্যের ঘনিষ্ঠ শ্যামাপ্রসাদ ভট্টাচার্য ও অপর ফ্যাকাল্টি হরেকৃষ্ণ ভৌমিককে এ দায়িত্ব প্রদান করা হয়, কিন্তু শ্যামাপ্রসাদের নির্মিত কার্টুনিক রূপী মূর্তিটি স্থাপনের উদ্দেশ্যে সমস্ত দাপ্তরিক কাজকর্ম থেকে ব্রাত্য রাখা হয়েছিল হরেকৃষ্ণ ভৌমিকের তৈরি মূর্তির ক্ষেত্রে। নিউজ ভ্যানগার্ড প্রতিনিধির সাথে টেলিফোনিক সাক্ষাতে রাজপরিবারের সদস্য তথা উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মনের নাম ভারিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন আর্ট কলেজের অধ্যক্ষ, কিন্তু উপমুখ্যমন্ত্রী এ বিষয়ে সরাসরি নিউজ ভ্যানগার্ডকে জানিয়েছিলেন এটা ওনার দপ্তরের এখতিয়ারভুক্ত নয়। শনিবার রাতে মূর্তি স্থাপনের পর রবিবার টেলিফোনে যোগাযোগ করা হয় ট্রান্সপোর্ট কমিশনার এল ডার্লং এর সাথে। তিনি এ বিষয়ে কোনো গোপনীয়তা নেই বলে জানান। পাশাপাশি তিনি টেলিফোনে এই বিষয়ে কিছু বলবেন না বলে মোবাইলের অপর প্রান্তে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। তিনিও উপমুখ্যমন্ত্রীর নাম জড়াতে চাইলেন। শুনুন শনিবারের দেওয়া উপমুখ্যমন্ত্রীর টেলিফোনিক সাক্ষাৎকার। এর প্রেক্ষিতে কি বললেন ট্রান্সপোর্ট কমিশনার, শুনুন দর্শক বন্ধুরা। ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে না? হ্যাঁ, কিন্তু সেটাতে যে মূর্তিটা বসানো হচ্ছে খুব ভালো হয়েছে এরকম উনি সে কথাও বললেন। হ্যালো, হ্যাঁ স্যার, ফোনটা কেটে গেছিল বোধহয়। আপনি কালকে অফিসে আসুন সেকেন্ড হাফে। আচ্ছা ঠিক আছে স্যার, আসবো। হ্যাঁ, একটা সেকেন্ড হাফে আসুন, ওই 3:30 পরে আসুন। সকাল থেকে তো স্টার্ট হতে আছে, অফিসে থাকবেন না। আজকে আমাদের নিউজের জন্য আপনার একটা স্টেটমেন্ট দরকার স্যার, প্লিজ। না, কালকে আসুন না, আসুন না, এখানে কিছু লুকাচুরি নাই। হ্যাঁ, এখানে কালকে আসুন অফিসে। হ্যাঁ, কালকে আসুন। হ্যাঁ স্যার, অবশ্যই আসবো, কিন্তু আজকে আমাদের একটা স্টেটমেন্ট ছোট্ট করে আপনার দরকার ছিল আর কি স্যার। না, কালকে আসুন না, আপনি অফিসে দেখা আলাপ করবো। এখানে কোনো কিছু লুকাচুরি নাই। ডেপুটি সিএম দেখে গেছেন। ডেপুটি সিএম আমাদের কাছে অন রেকর্ড অস্বীকার করেছেন যে এই সব ব্যাপারে তিনি কিছুই জানেন না। আরে আসুন না কালকে অফিসে আসুন। হ্যাঁ, আপনি কি এখন স্টেটমেন্ট দেবেন না কিছু? হ্যালো। প্রশ্ন হচ্ছে, যদি এ বিষয়ে স্বচ্ছতা থেকেই থাকে তাহলে ফোনে এ বিষয়ে কেন কথা বলতে চাইলেন না ট্রান্সপোর্ট কমিশনার ডার্লং সাহেব? তার অর্থ কোথাও না কোথাও কি লুকিয়ে রয়েছে রহস্য?
তবে ঘুঘুরা যতই ষড়যন্ত্র করুক, এমবিবি বিমানবন্দরে মহারাজের মূর্তি স্থাপন নিয়ে লাগাতার ঘোমটার আড়ালে খ্যামটা নাচের রহস্য জনসম্মুখে উন্মোচনের বিষয়ে বদ্ধপরিকর নিউজ ভ্যানগার্ড টিম। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।